আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামাদ খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সকলেই নিরাপদে আছো, সুস্থ আছো এবং সবাই বাড়িতে অবস্থান করছো। তোমরা সবাই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের পরীক্ষাগুলো রীতিমতো চলছে এবং সামনের পরীক্ষাগুলো চলবে। আমরা বিগত ক্লাসে নিয়ে আজকে আমরা যে ক্লাসটি নেব, অর্থাৎ আমরা বিগত ক্লাসে ইনভেন্টরি মজুত পণ্যের যে সংরক্ষণ ব্যবস্থা, সেই ব্যবস্থার উপরে ক্লাস নিয়েছিলাম। আজকে তার তৃতীয় ক্লাসটি আমরা পরিচালনা করব। আমরা বিগত ক্লাসে ইউ কিউ কীভাবে বের করতে হয় শিখেছিলাম, সেই সাথে আমরা রিঅর্ডার লেভেল এবং অন্যান্য লেভেলগুলো কীভাবে বের করতে হয় সেগুলো করেছিলাম। সেফটি স্টক। আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে গিয়ে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কিছু ট্রানজ্যাকশন এখানে লেখা আছে। হোয়াইট বোর্ডে যে ট্রানজ্যাকশনগুলো লেখা আছে, এই ট্রানজ্যাকশনগুলোর আমরা জাবেদা করব। নিশ্চয়ই আমরা বলেছিলাম যে আমরা জাবেদা দুইভাবে করতে পারি। একভাবে জাবেদা করা হচ্ছে পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আমরা আজকে এই জার্নালটি করব হচ্ছে, জার্নালগুলো ট্রানজ্যাকশন করব হচ্ছে পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা করব এবং এটিকে আমরা ফিফো মেথডের মজুদ সংরক্ষণ ব্যবস্থা করব। ফিফো মেথডে অঙ্কটি করব। আমরা এর আগে নিশ্চয়ই বলেছিলাম যে আমরা চারটি পদ্ধতিতে মজুদ পণ্য ইস্যু করে থাকি। সেই চারটি পদ্ধতির মধ্যে একটা হচ্ছে ফিফো মেথড, একটি লিফো মেথড, একটি ওয়েটেড অ্যাভারেজ মেথড, একটি সিম্পল অ্যাভারেজ মেথড। সুতরাং আমাদের এই চারটি মেথডের মধ্যে আজকে আমরা যে মেথডটি শিখবো সেটি হচ্ছে গিয়ে ফিফো মেথডে করব আমরা। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে আমরা পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আজকে আমরা জাবেদা করব এবং আমরা ফিফো মেথডে করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের দেখে নিতে হবে যে প্রশ্নটা লিখেছে যে the inventory records of XYZ show the following. Okay, March 1 বলছে যে beginning inventory 24 units per unit টাকা 10 টাকা per unit. Okay, then March 2 তে বলা হচ্ছে sold 12 units at টাকা 23.50 per, অর্থাৎ 27 টাকা করে প্রত্যেকটি বিক্রি করা হয়েছে। মার্চ 10-এ বলা হচ্ছে পারচেজড 40 ইউনিটস at টাকা 12 পার। 12-তে বলা হয়েছে সোল্ড 20 ইউনিটস at 24 টাকা পার। 20 তারিখ বলা হয়েছে সোল্ড 18 ইউনিটস at টাকা 25 টাকা পার। ওকে, 25 তারিখ বলছে যে পারচেজড 40 ইউনিটস at টাকা 12.50 পার টাকা পার ইউনিট, অর্থাৎ 12.5 টাকা করে 40 ইউনিট ক্রয় করেছে। 31 তারিখে বলছে যে 20 ইউনিট বিক্রি করেছে 24 টাকা পার ইউনিট। All the purchases, assume that all the purchases and the sales are on credit. Okay, মানে ধারের বিক্রয় বা ধারের ক্রয় করা হয়েছে, এটা আমাদের ধরে নিতে হবে। এবং আমরা বলেছি যে এই অঙ্ক থেকে আমরা ফিফো মেথডে, ফিফো হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ ফিফো মেথডে আমরা এটাকে পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেমে অঙ্কটি করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আজকে কি করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মাথায় রাখতে হবে যে আমাদের যে প্রশ্নটি আমরা যেটা লিখেছি, নিশ্চয়ই তোমরা এই প্রশ্নটি খাতায় লিপিবদ্ধ করেছো। আই থিঙ্ক যে তোমরা তোমাদের স্ক্রিপ্টের মধ্যে এই প্রশ্নটি উঠিয়েছো এবং আমি আশা করব প্রত্যেক স্টুডেন্ট যারা হচ্ছে এই ক্লাসটি দেখছো বা ক্লাসটি দেখবে, তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং খাতা কলম নিয়ে লিখবে, আশা করছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক আজকের এই অঙ্কটি। আমরা শুরুতেই শুরু করছি ফিফো মেথড, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। আমি এই প্রশ্নটি এখন মুছে দিচ্ছি। ওকে, আমি প্রশ্নটি মুছে দিচ্ছি। আমি জাস্ট এখান থেকে তোমাদের জন্য করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে এটার জন্য যে আমরা যেহেতু ফিফো মেথডে অঙ্কটি করব, তার মানে আমি ফিফো পারপাচুয়াল মেথডে করব, জার্নাল করব, সেটা হচ্ছে XYZ লিমিটেড জার্নাল করব।
সুতরাং আমরা একটি ঘর করে নিই। তোমরা নিশ্চয়ই ঘর করতে পারবে। এই যে আমরা একটা ঘর করে নিচ্ছি। ফার্স্ট টাইম আমি এখানে একটা ডেট দিলাম, সেকেন্ড টাইম আমি এখানে 3টি ভাগে বিভক্ত করলাম এবং সেই সাথে এখানে আমি বললাম ডেট, এখানে পারচেজ, এখানে COGS অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড, এখানে আমরা ব্যালেন্স। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা আবার 3টি ঘরে বিভক্ত করি, চেষ্টা করি একটু 3টি ঘরে বিভক্ত করতে। অর্থাৎ প্রথম ঘরটিকে আমরা রাখলাম টোটাল ইউনিট, আমরা এখানে এটাকে ইউনিট বললাম যে কত ইউনিট, এটাকে আমরা বললাম যে কত করে রেট, এটাকে আমরা বললাম যে ব্যালেন্স আর টোটাল। ওকে, টোটাল কত টাকা হলো, বুঝতে পেরেছি? তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এক্ষেত্রে সেম এই তিনটা ক্ষেত্রে একইভাবে বলবো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এটিকে 3টি ভাগে বিভক্ত করে নিয়েছি, একটি পারচেজ, একটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, একটা হচ্ছে ব্যালেন্স। ওকে, তাহলে এই ক্ষেত্রে ডেটের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, ডেটে যে মার্চ 1, সো আমি যদি মার্চ 1 এর কথা বলি, মার্চ 1 এ আমাদের ব্যালেন্স ছিল, অর্থাৎ আমরা বিগিনিং ইনভেন্টরি দিয়ে শুরু করেছিলাম। সেক্ষেত্রে আমাদের বিগিনিং ইনভেন্টরি কত ছিল? 24 ইউনিটস, আর ছিল 24 ইউনিট। আমাদের রেট ছিল 10 টাকা, তা আমার টোটাল হচ্ছে 240 টাকা। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের বিগিনিং ইনভেন্টরি ছিল এটি, তাহলে আমরা এটাকে বিগিনিং ইনভেন্টরি ধরে নিলাম। ওকে, দেন আমাদের মার্চ 2 তারিখ, মার্চ 2 তারিখে বলা হয়েছে যে আমরা বিক্রয় করেছি, তাই না? সোল্ড 12 ইউনিটস, অর্থাৎ আমরা 12 ইউনিট বিক্রি করেছি। সুতরাং যদি আমরা 12 ইউনিট বিক্রি করি, আমরা 12 ইউনিট বিক্রি করেছি 10 টাকা রেটে, তাহলে আমার টোটাল হচ্ছে 120 টাকা। তাহলে আমার ব্যালেন্স থাকলো কত? ব্যালেন্স 12 ইউনিট 10 টাকা করে 120 টাকা। ওকে, তাহলে বুঝতে পারছি আমরা আমাদের 2 তারিখে কাজ কমপ্লিট। ওকে, তারপরে আমরা এরপরে দেখব আমাদের 10 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে পারচেজ 10 তারিখ, পারচেজ 40 ইউনিটস এর টাকা 12, অর্থাৎ আমরা 40 ইউনিট 10 টাকা করে কিনেছি, সেটি হচ্ছে গিয়ে 10 টাকা না, এটা 12 টাকা। ওকে, 12 টাকা, 40 ইউনিট কিনেছি 12 টাকা করে, তাহলে 480 টাকা। ওকে, তাহলে আমাদের ব্যালেন্সে কত রইল? 12 ইউনিট 10 টাকা করে 120 টাকা রয়েছে, দেন হচ্ছে 40 ইউনিট রয়েছে 12 টাকা করে 480 টাকা। ওকে, তাহলে আমাদের 10 তারিখের কাজও কমপ্লিট হয়ে গেল। ওকে, দেন 10 তারিখের পর হচ্ছে 12 তারিখে বলেছে, 12 তারিখে বলেছে যে বিক্রি করেছি আমরা 20 ইউনিট 24 টাকা করে। ওকে, তাহলে আমরা 20 ইউনিট বিক্রি করেছি। 20 ইউনিটের মধ্যে আমরা ধরে নিচ্ছি প্রথম 12 ইউনিট বিক্রি করেছি 10 টাকা করে 120 টাকা। ওকে, দেন আমরা এখান থেকে 8 ইউনিট বিক্রি করেছি 12 টাকা করে, 8 12 96 টাকা। ওকে, তাহলে 12 তারিখে আমাদের এই ক্ষেত্রে যেটি রয়ে গেছে সেটা হচ্ছে আমরা টোটাল কত ইউনিট বিক্রি করছি? 20 ইউনিট বিক্রি করেছি। আমাদের একটি প্রাইস 10 টাকা করে আর একটি প্রাইস 12 টাকা করে, আমি টোটাল বিক্রি করছি 120 আর 96, যোগ করলে কত হবে? 216 টাকা। ওকে, 216 টাকা আমরা বিক্রি করেছি। আর এই ক্ষেত্রে আমার থাকবে 32 ইউনিট বাকি থাকবে, তাই না? 32 ইউনিট বাকি থাকবে, তাহলে 32 ইউনিট যদি বাকি থাকে 12 টাকা করে, তাই না? তাহলে আমার কত টাকা থাকবে? সেটি হচ্ছে 384 টাকা থাকবে, তাই না? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি 384।
টাকা থাকবে। ওকে, তাহলে আমরা আমাদের 12 তারিখের কাজ কমপ্লিট। এরপরে আমাদের 20 তারিখে বলেছে, 20 তারিখ বলছে যে সোল্ড 18 ইউনিটস, অর্থাৎ আমরা 18 ইউনিট বিক্রি করেছি। 18 ইউনিট বিক্রি করেছি 12 টাকা করে, তাই না? তাহলে আমরা 18 ইউনিট বিক্রি করেছি 12 টাকা করে। 18 ইউনিট 12 টাকা করে কত টাকা হবে প্রিয় শিক্ষার্থীরা? 18 ইউনিট 12 টাকা করে যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে 216 টাকা। ওকে, 18 ইউনিট 12 টাকা করে হবে 216 টাকা। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের বাকি থাকবে 14 ইউনিট 12 টাকা করে। তাহলে কত হবে? 14 ইউনিট। আমরা যদি স্প্লিট করে কাজ করি, 14 ইনটু 10 যোগ 14 ইনটু 2, তার মানে 140, আর আছে 14 দুগুণে 28, 40 50 60 168 টাকা, তাই না? তার মানে খুব ইজিলি এটা করা যেতে পারে। তাহলে আমাদের 20 তারিখে কাজ কমপ্লিট। আমার হাতে থাকলো 14 ইউনিট, অর্থাৎ ব্যালেন্স 14 ইউনিট থাকলো। ওকে, 20 তারিখের পর এক্ষেত্রে বলা হয়েছে 25 তারিখ। 25 তারিখে আমাদের বলছে যে আমরা নতুন করে পারচেজ করেছি 40 ইউনিট। 40 ইউনিট 12.5 টাকা করে। তাহলে আমরা নতুন কিনেছি 40 ইউনিট 12.5 টাকা করে। কত টাকা হলো? 12 টাকা করে 40, 4 12 48, 480 আর 20 500 টাকা, তাই না? কত টাকা? 500 টাকা। তাহলে আমাদের ব্যালেন্সে থাকবে হচ্ছে 14 ইউনিট 12 টাকা করে 168 টাকা থাকবে, আর থাকবে 40 ইউনিট 12.5 টাকা করে 500 টাকা থাকবে। এটা হচ্ছে আমার ব্যালেন্স থাকবে। ওকে, তাহলে এরপরে আমার 31 তারিখে যেটি হয়েছে যে আমরা বিক্রি করেছি 20 ইউনিট বিক্রি করেছি। তাহলে 20 ইউনিট যদি আমরা বিক্রি করি তাহলে আমরা নিশ্চয়ই সিওজিএস করব, তাই না? তাহলে সিওজিএস করলে সেক্ষেত্রে আমরা দেখি যে 14 ইউনিট 12 টাকা করে বিক্রি করছি 168 টাকা, বাকি 6 ইউনিট বিক্রি করেছি 20 ইউনিট হতে 6 ইউনিট লাগবে, সেটি হচ্ছে গিয়ে 6 ইউনিট 12.5 টাকা করে, তাই না? তাহলে 6 ইউনিট 12.5 টাকা হলে কত হবে? 6 12 72 3 75 টাকা, তাই না? 75 টাকা হবে। আর আমাদের এক্ষেত্রে থেকে যাবে 34 ইউনিট থেকে যাবে, 34 ইউনিট থেকে যাবে 12.5 টাকা করে। তাহলে 300 কত টাকা থাকবে বলতো? সরি, 425 টাকা থাকবে। ওকে, 425 টাকা থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিজেরা বুঝতে পারছি যে আমাদের লাস্ট ব্যালেন্স থাকবে 34 ইউনিট 12.5 টাকা করে 425 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এক্ষেত্রে মাথায় রাখবে যে আমাদের মাঝে মাঝে ঘাটতি বাজেট বা সমাপনী একক বের করতে হয়, তখন অবশ্যই আমরা সমাপনী একক কেউ বের করতে সেটা আমরা বের করতে পারবো। আমরা আশা করছি তোমরা সবাই ফিফু মেথডে কিভাবে অঙ্কটি করতে হয় সেটি তোমরা বুঝে গিয়েছো। ওকে, তোমরা কিভাবে বের করতে হবে সেটা তোমরা বুঝে গিয়েছো আশা করছি। এক্ষেত্রে আমরা দুটো জিনিস করেছিলাম, এক্ষেত্রে আমরা একটি অ্যামাউন্ট বের করেছিলাম, এক্ষেত্রে একটা অ্যামাউন্ট বের করেছি, তাই না? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এই ক্ষেত্রে এরপরে আমরা আমাদের জার্নাল করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খুব সুন্দর করে এই ঘরটিকে দেখতে পেয়েছো এবং ঘরটি আশা করছি তোমরা খুব চমৎকার বুঝতে পেরেছো। যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টিকে এখন আমরা জার্নাল করব। ওকে, তাহলে আমি এখন এটিকে মুছে দিই। তোমরা নিশ্চয়ই সবাই খাতার মধ্যে এটিকে উঠিয়েছো। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জার্নাল করব। আমরা এখন এটিকে জার্নাল করব। জার্নাল করতে গেলে আমরা নিশ্চয়ই বলেছি যে এটি XYZ একজন XYZ জার্নাল এন্ট্রিজ আন্ডার
পারপাচুয়াল মেথড। ওকে, অর্থাৎ অবিরত মজুদ বা নিত্য মজুদ, এটাকে আমরা বাংলা বলে থাকি অবিরত মজুদ বা নিত্য মজুদ পদ্ধতি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবিরত মজুদ বা নিত্য মজুদ পদ্ধতিতে জার্নাল শিখেছো। তারপর আমরা এখন জার্নালগুলো করার চেষ্টা করব। ওকে, জার্নালগুলো করার চেষ্টা করব। আমরা এটাকে ডেট বললাম, পার্টিকুলার্স, দেন লেজার নাম্বার, দেন ডেবিট অ্যান্ড ক্রেডিট। ওকে, সো আমরা এখন ডেবিট ক্রেডিট জাবেদা করব। আর এটিকে আমরা রেফারেন্স বলতে পারি, যেটি বলি অসুবিধা নাই। এখন আমাদের যে জাবেদার কথা বলা হয়েছে, যে আমরা প্রথমে 2 তারিখে যে জাবেদা মার্চ 2 এর জাবেদার ক্ষেত্রে যেটি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে সোল্ড 12 ইউনিটস 1 টাকা 23 টাকা 50 পয়সা করে। তাহলে এক্ষেত্রে আমরা নিশ্চয়ই মুখস্থ করেছি বা আমরা জানি, তাই না, যে এটিকে আমরা প্রশ্নে আগে বলেছিলাম যে অল দা সেলস এন্ড পারচেজেস আর অফার্ড অন ক্রেডিট। সবাই বুঝতে পেরেছি যে এটি আমরা ধারে করেছি, সবগুলো বিক্রয় এবং ক্রয়গুলো ধারে সংগঠিত হয়েছে। সুতরাং আমরা এটিকে বলবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, and then sales credit. Okay, sales credit, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট কত টাকা হবে? সেটি হবে, আমরা বলেছিলাম যে 12 টাকা করে 12 ইউনিট 13 টাকা 23 টাকা 50 পয়সা। 12 ইউনিট 23 টাকা 50 পয়সা, তার মানে হচ্ছে কত টাকা হবে? 12 ইউনিট 23 টাকা 50 পয়সা যদি হয়, তাহলে কত টাকা হবে? একটু হিসাব করে দেখি আমরা। তাহলে 282 টাকা হবে। ওকে, 282 টাকা হবে। ওকে, 282 টাকা। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টু সেলস ক্রেডিট, এই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যখনই আমরা সেলস বা সেলস রিলেটেড কোনো জাবেদা দিব, তখনই আমাদের দুটি জাবেদা হবে। একটি জাবেদা হচ্ছে বিক্রয়কে লিপিবদ্ধ করার জন্য একটি জাবেদা হবে, আরেকটি জাবেদা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডকে লিপিবদ্ধ করার জন্য জাবেদা হবে। নিশ্চয়ই তোমরা এটি মাথায় রাখবে। এবং আমি বারবার বলেছি যে এটি যেহেতু প্রশ্ন বেসড অর্থাৎ কোশ্চেন বেসড, অর্থাৎ কোশ্চেনকে আমাদের ভালো করে ফলো করতে হবে যে কোশ্চেনে কি লেখা আছে, কোশ্চেনে কি বলা হয়েছে। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই যেহেতু এখানে সেলস আছে, সেহেতু আমাদের এখানে দুটি জার্নাল হবে, একটি বিক্রয়কে লিপিবদ্ধ করা, আরেকটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়কে লিপিবদ্ধ করা। তাহলে আমরা এই ক্ষেত্রে আরেকটি জার্নাল দিব মার্চ 2 তে, সেটিকে আমরা বলবো COGS অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, অর্থাৎ এটির COGS কস্ট অফ গুডস সোল্ড কত টাকা ছিল। আমরা নিশ্চয়ই দেখেছি যেহেতু এটি FIFO মেথডে করতে বলা হয়েছে, আন্ডার পারপাচুয়াল মেথড এবং FIFO, রাইট। যেহেতু FIFO সেহেতু হচ্ছে আমাদের ওপেনিং ইনভেন্টরি ছিল 24 ইউনিট বা 10 টাকা করে, সুতরাং আমাদের 12 ইউনিট বিক্রি করেছে, সেক্ষেত্রে আমাদের 120 টাকা আসবে কস্ট অফ গুডস সোল্ড। 120 টাকা অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি 120 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করে দিতে হবে। 120 টাকার মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করে দিতে হবে। তাহলে নিশ্চয়ই আমাদের একটি জার্নাল শেষ হয়ে গেল, আমরা বুঝতে পারছি। ওকে, দেন আমরা মার্চ 2 গেল, মার্চ 10 এ যেটি বলেছে সেটা হচ্ছে পারচেজ 40 ইউনিট 1 টাকা 12। ওকে, 40 ইউনিটস 1 টাকা 12। ওকে, তাহলে আমরা বলবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এবং অ্যাকাউন্ট পেয়াবল ক্রেডিট, সেটি হচ্ছে কত টাকা করে ছিল? সেটি হচ্ছে
40 ইউনিট ছিল 12 টাকা করে, অর্থাৎ 4 12 48 480 টাকা। ওকে, তার মানে 4 12 48 480 টাকা। তাহলে এক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ ধারে ক্রয় করেছি, ধারে ক্রয় করার ফলশ্রুতিতে আমার জানা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়াবল ক্রেডিট। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, 10 তারিখে হচ্ছে যেহেতু ক্রয় করেছি সেহেতু অন্য কোনো জার্নাল দেওয়ার দরকার নেই। এরপরে বলছে 12 তারিখ, 12 তারিখ বলেছে সোল্ড 20 ইউনিটস at টাকা 24, সোল্ড বলেছে যে বিক্রি করছি 20 ইউনিটস কত টাকা, 24 টাকা করে, তাই না? তাহলে আমরা 12 তারিখে জার্নাল দিব, 12 জার্নাল করব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দেন সেলস ক্রেডিট। তার মানে আমরা 20 ইউনিট 24 টাকা করে, তাহলে 24 দুগুণে 48 480 টাকা করে, 480 টাকা করে আমরা বিক্রি করেছি। ওকে, 480 টাকা আমরা বিক্রি করেছি। ওকে, তাহলে যেহেতু এখানে এআর অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস আছে, সেহেতু এখানে অবশ্যই কস্ট অফ গুডস সোল্ডকে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ 12 তারিখে আরেকটি জার্নাল হবে, সেই জার্নাল নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ সিওজিএস, ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন কথা হচ্ছে তাহলে আমরা এই সিওজিএস কত টাকা দেখাবো? নিশ্চয়ই আমরা যখন এই অঙ্কের ফিফো মেথড করেছি তখনই আমরা কিন্তু সিওজিএস দেখিয়েছিলাম। সেই সিওজিএস দেখাতে চেয়ে আমরা বলেছিলাম, প্লিজ একটু খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম যে আমাদের প্রথমে 24 ইউনিট ছিল বিগিনিং ইনভেন্টরি, দেন 24 ইউনিট থেকে আমরা 12 ইউনিট বিক্রি করে ফেলছিলাম, ছিল 12 ইউনিট। ওকে, দেন আমরা আবার ক্রয় করেছিলাম কত ইউনিট, 40 ইউনিট ক্রয় করেছিলাম, যেটি হচ্ছে গিয়ে 40, হ্যাঁ ক্রয় করেছিলাম, সেটা হচ্ছে 12 টাকা করে। ওকে, 40 ইউনিট ক্রয় করেছিলাম, সেটা 12 টাকা করে। সুতরাং আমরা আগে 12 ইউনিট, পরে 8 ইউনিট 12 টাকা করে, অর্থাৎ আমাদের হিসাবটি ছিল এরকম 12 ইন্টু 10 যোগ 8 ইন্টু 12 এইরকম। তাহলে আমরা যদি এরকম করি 12 ইন্টু 10 120 প্লাস 8 12 96, অর্থাৎ 216 টাকা। ওকে, তার মানে হচ্ছে কি আমাদের সিওজিএস, ওইটার সিওজিএস ছিল 216 টাকা। ওকে, ওইটার সিওজিএস ছিল আমাদের 216 টাকা। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই এক্ষেত্রে আমাদের সিওজিএস বুঝতে পেরেছি যে আমরা আমাদের সিওজিএস কত টাকা দেখাবো 12 তারিখ। ওকে, 20 তারিখে বলেছে যে আমরা সোল্ড 18 ইউনিটস at টাকা 25। এক্ষেত্রে আবারও বলেছে 20 তারিখে যে বিক্রি করেছি আমরা, কত বিক্রি করেছি আমরা নিশ্চয়ই একটু আবার মুছে দেই, যে এক্ষেত্রে বলি এটিকে আমরা মুছে দিলাম। আমাদের এক্ষেত্রে বলেছে 20 তারিখ। ওকে, 20 তারিখে বলেছে সোল্ড 18 ইউনিটস থেকে 25, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দেন সেলস ক্রেডিট। এই ক্ষেত্রে আমরা ধারে বিক্রি করেছি, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, তার মানে হচ্ছে আমরা 25 টাকা করে 18 ইউনিট 25 টাকা করে বিক্রি করেছিলাম। ওকে, তার মানে 18 ইউনিট 25 টাকা করে যদি আমরা গুণ করি 25 ইন্টু 18, 25 ইন্টু 18, অর্থাৎ আমাদের এক্ষেত্রে কত টাকা হবে, 25 ইন্টু 18 আমাদের এক্ষেত্রে 450 টাকা হবে। ওকে, 450 টাকা হবে। ওকে, তারপরে এটিকে আমরা যখন সিওজিএস হিসেবে হিসাবভুক্ত করব, অর্থাৎ আমাদের এক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট দেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটিকে আমরা কত টাকা, নিশ্চয়ই আমরা 40 ইউনিট যখন করেছিলাম বাই করেছিলাম
40 ইউনিট বাই করেছিলাম 12 টাকা করে, নিশ্চয়ই এটার মধ্যে রয়েছে, অর্থাৎ 18 ইন্টু 12 টাকা। ওকে, তার মানে এটা যদি আমরা এইভাবে হিসাব করি 18 ইন্টু 12, 18 ইন্টু 10 যোগ 18 ইন্টু 2, ওকে, তার মানে 216 টাকা আসবে। ওকে, খুব ইজি, সিম্পল, ইজি গুণ যদি আমরা করি এইভাবে করতে পারি, এইভাবে খুব ইজিলি আমরা করতে পারি। কত? 18 ইন্টু 12 টাকা যদি হয় তাহলে 18 ইন্টু 10 যোগ 18 ইন্টু 2, তাহলে 18 180, 18 দুগুণে 36, তার মানে 180 216। ওকে, 216 টাকা। ওকে, বুঝতে পারছি। নিশ্চয়ই তোমরা এটি ক্যালকুলেটর করতে পারবে বা হাতে চাইলেও করতে পারবে। এরপরে কলম হচ্ছে 25 তারিখ, পারচেজ 40 ইউনিটস এর 12.5 টাকা। ওকে, 25 তারিখে বলছে যে আমরা পারচেজ করছি, তার মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, দেন অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। ওকে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট কত টাকা করে হয়েছিল? সেটা হচ্ছে 40 ইউনিট 12.5 টাকা করে হয়েছিল, তাই না? 40 ইউনিট 12.5 টাকা, যদি 12 টাকা করে ধরি 4 × 8 = 480 আর হচ্ছে 20, তার মানে 500 টাকা। ওকে, তার মানে আমরা 500 টাকা ক্রয় করেছি। ওকে, এরপরে 31 তারিখে বলেছে যে সোল 20 ইউনিটস 1 টাকা 24, তার মানে আমরা আবারও দিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দেন সেলস ক্রেডিট, তার মানে কত টাকা বলেছে? 20 ইউনিট 24 টাকা করে, অর্থাৎ 20 ইউনিট 24 টাকা, অর্থাৎ 480 টাকা আবার আমরা বিক্রি করেছি। এবং আমি বারবার বলেছি যে যখনই সেলস এর সাথে রিলেটেড তখনই আমাদের সিওজিএস অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে লিপিবদ্ধ বা হিসাবভুক্ত করতে হবে। তার মানে আমরা যখনই লিপিবদ্ধ করব তখনই আমরা কি বলবো? সিওজিএস ডেবিট, সিওজিএস ডেবিট, দেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কত ডেবিট, হ্যাঁ সিওজিএস ডেবিট এন্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল 243 টাকা, টোটাল 243 টাকা। ওকে, যেহেতু এটি হচ্ছে 20 ইউনিটস, তার মানে আমাদের 20 ইউনিটস হচ্ছে 14 ইউনিটস ছিল হচ্ছে আগের টাকায়, অর্থাৎ 12 টাকা করে, দেন হচ্ছে গিয়ে আমাদের যেটি ছিল যে 6 ইউনিট 12.5 টাকা করে। ওকে, তার মানে 168 আর 75 যোগ করলে হবে 8 × 5 = 13, 5 থেকে 1 7 1 8 8 6 14 2 243 টাকা। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই এই জার্নাল পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যে জার্নাল কথা বলা হয়েছে সেই জার্নালগুলো বুঝতে পেরেছো। আমাদের এই জাবেদারগুলোর মধ্যে যেটি হচ্ছে যে বিক্রয় বা বিক্রয় ফেরতের কথা উল্লেখ নেই। যদি বিক্রয় ফেরতের কথা উল্লেখ থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট এই ক্ষেত্রে একটি আলাদা করে একটি জার্নাল দিতাম, সেই জার্নালকে আমরা বলতাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। অর্থাৎ তখন আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে বাড়িয়ে দিতাম এবং কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়কে কমিয়ে দিতাম। নিশ্চয়ই আমাদের এই ক্ষেত্রে একটি জার্নাল নাই, এই জার্নালটা তোমরা অনেক জায়গায় হয়তো পেতে পারো। আমি আবার বলছি যে আমাদের বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয়ের সাথে এবং বিক্রয় ফেরতের সাথে আমাদের হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি জড়িত এবং সেটিকে আমাদের জার্নাল দিতে হবে। ওকে, সেক্ষেত্রে আমাদের দুটো জার্নাল দিতে হবে। ওকে, আমরা সাধারণত সবসময় একটি জাবেদা দিই, কিন্তু এক্ষেত্রে আমাদের দুটি জাবেদা দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং তোমাদের পরবর্তীতে এই রকম যত অঙ্ক পরীক্ষা আসবে ঠিক ততগুলো অঙ্ক তোমরা দিতে পারবে এবং ঠিক সুন্দর করে তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে। এর একটি কারণ হচ্ছে আমরা এই অঙ্ক পড়েছি, নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের অ্যাকাউন্টিং যখন আমরা অঙ্ক করি তখন আমরা অ্যাকচুয়ালি আমাদের সুন্দর ইনস্ট্রুমেন্ট বা আমাদের ক্যালকুলেটর নিয়ে আমরা ইউজ করি,
ক্যালকুলেটর ব্যবহার করি, এবং তোমরা অবভিয়াসলি তোমরা খুব সুন্দর করে ক্যালকুলেটর ব্যবহার করবা, সুন্দর করে যোগ দিয়ে তোমরা কাজ করবা, এবং অবশ্যই জাবেদা করবে। যখন তোমরা জাবেদা করবে, জাবেদাগুলো অবশ্যই তোমরা যুক্তিতে করবে, যুক্তির ভিত্তিতে করবে, লজিক্যালি করবে। ওকে, যদি কোনো কিছুর সাথে লজিক না মিলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।